তো হয় আমি দেখে ফেললাম ওয়ার 2 মুভিটা। তো কেমন ছিল সেটাই বলবো। আসলে বলতে গেলে বলতে হয় মুভির প্লট কেমন ছিল। প্লট একদমই বাজে ছিল, কারণ মুভিটা আমি হাই এক্সপেকটেশন নিয়ে দেখতে গেছিলাম, কিন্তু আমার এক্সপেকটেশন একবারে জিরো। কারণ বলছি সিম্পলভাবে বলতে গেলে, যদি মুভির রিভিউ বলি তাহলে আমি বলবো মুভির রিভিউ সিম্পল। কারণ আমি তেমন সেভাবে কিছু বলতে পারতেছি না, এত বাজেভাবে আমি হ্যারাসমেন্ট হয়েছে এই মুভি দেখে। ওকে, সব কিছু বাদ দিয়ে যদি মুভির কথা এখন বলি, সো আন্ডারওয়ার্ল্ডের যে মেইন কেবল, মানে যে মাথা থাকে আন্ডারওয়ার্ল্ডের, তাকে ধরার জন্য দায়িত্ব দেয় আমাদের কবির সিংকে, অর্থাৎ ঋত্বিক রোশনকে। আর তার সেই অন্ধকারে যাওয়ার, যে তাকে ধরার জন্য যাওয়ার যেই রাস্তা, সেখানে এন্ট্রি হয় আমাদের রঘু ওরফে এনটিআর। সো তার ক্যারেক্টার কী কাজ, সে কোথা থেকে আসে বা কেন আসে, এটা যদি আপনারা জানতে চান তাহলে আপনাদের দেখে নিতে হবে ওয়ার 2 মুভিটা। নায়িকার কথা যদি বলি, তাহলে তাকে যদি এই মুভিতে নাও রাখা হতো, আমার মনে হয় না তেমন কোনো একটা ক্ষতি হতো। কারণ নায়িকাকে দিয়ে আমি মুভির কোনো লাভ দেখতে পাই নাই, কোনো ক্ষতি দেখতে পাই নাই। তাকে দিয়ে শুধু স্ক্রিন টাইমটা বাড়ানো হয়েছে। কারণ গানের জন্য, গান যদি থাকে তাহলে নায়িকা লাগবে, আর গান না হলে তো মুভি হবে না। এটুকুই ছিল মুভি নিয়ে বলার। আর ফার্স্টে পোস্ট ক্রেডিট সিনের কথা যদি বলেন, তো আলফা মুভিটা নিয়ে একটু ক্রেডিট সিন আছে, তো ওটার জন্য বসে থাকলেও থাকতে পারে, না থাকলেও তেমন কিছু আসে যাবে না। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে কোনো ভিডিওতে। সো বাই। আর আপনাদের কেমন লাগছে বা দেখবেন, আর যারা দেখবেন একটু লো এক্সপেকটেশন নিয়ে দেখবেন, তাহলে হয়তো ভালো লাগবে। সো বাই।